বন্ধুরা, মিথুন লগ্ন মিথুন রাশি এপ্রিল 2025 কেমন কাটবে? মূলত মিথুন লগ্ন ধরে ভিডিওটা দেখবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন এপ্রিল মাসে গ্রহদের অবস্থানটাকে আমি ওখানে দেখিয়েছি। সব থেকে গুরুত্বপূর্ণ লগ্নের দশম ভাবটা, কারণ লগ্নের দশম ভাবে শনি ট্রানজিট হয়েছে এপ্রিল মাসের প্রথম থেকে। শনিকে আপনারা কিন্তু দশম ভাবে ফুল পাওয়ারে দেখতে পাবেন। যত দিন এগোবে তত কিন্তু শনির প্রভাব স্থায়ী হতে শুরু করবে আপনাদের দশম ভাবে, যেটা এখন রাহুর তত্ত্বাবধানে আছে। রাহু কিন্তু দশম ঘরে বসে আছে প্রায় বিগত 1 বছর ধরে, আরও কিছু মাস থাকবে। 18ই মে রাহুরও ট্রানজিট হয়ে যাবে। তো এই যে নবম থেকে দশম ভাবে শনির যে ট্রানজিট, এবং শনি দেখুন এখানে বুধ এবং শুক্রের সঙ্গে থাকছে। আবার বুধ মার্গী হচ্ছে 7ই এপ্রিল এবং শুক্র মার্গী হচ্ছে 13ই এপ্রিল। রবির কিন্তু ট্রানজিট হচ্ছে 14ই এপ্রিল রবি কিন্তু একাদশভাবে তুঙ্গস্থ হবে। বৃহস্পতিও কিন্তু সপ্তমপতি হয়ে এবং বৃহস্পতি কিন্তু দশমপতি হয়ে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। মঙ্গল 3রা এপ্রিল নিচস্থ হচ্ছে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল মঙ্গলের আপনাদের জীবনে, কারণ মঙ্গল ষষ্ঠপতি ও একাদশপতি। কেতু কিন্তু থাকছে চতুর্থ ঘরে, অর্থাৎ গৃহস্থানে, মন স্থানে। তো কি ফলাফল? চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, সমস্ত ব্যাপারটাই আমি পয়েন্ট টু পয়েন্ট এখানে আলোচনা করে দিচ্ছি। আপনারা এখন যারা নতুন শুনতে এলেন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, যাতে করে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তো আসুন শুরু করা যাক। কর্মক্ষেত্রে একাধিক গ্রহ এবং শনির সবে সবে ট্রানজিট ঘটেছে। সর্বপ্রথমে আমি বলবো আপনাদের মিথুন লগ্নের উদ্দেশ্যে, কর্মের জায়গাটা কিন্তু প্রথম 15 দিনে যথেষ্টই কিন্তু প্রেসারে থাকবেন এবং ডিস্টার্ব চলবে। কারণ একাধিক এনার্জি, ভিন্ন এনার্জি, যেমন রাহু হচ্ছে কি চটজলদি রেজাল্ট দেয়, খুব কুইক ডিসিশন মেকার। রাহু খুব চটজলদি যে কোনো ফলাফলকে প্রদান করে। শনি ধীর গতির একটা গ্রহ, সে ধীর গতিতে ফলাফল প্রদান করে। শুক্র তার ন্যাচারাল সেন্স থেকে বক্রি থাকছে। শুক্র আবার মার্গী হবে 13ই এপ্রিল। বুধ কিন্তু নর্মালি নিচস্থ হয়ে বক্রি, সে আবার মার্গী হবে 7ই এপ্রিল। তো একাধিক ভিন্ন প্ল্যানেটের এনার্জির জন্য এখানে কিন্তু যেটা দেখতে আমরা পাওয়া যাচ্ছে, রবিও আছে। কাজের জায়গাটা কিন্তু 15 তারিখ পর্যন্ত প্রথম পক্ষে আনস্টেবল। কাজের পরিবেশ আয়ত্তে নেই। কাজের পরিবেশ, কাজ করতে ইচ্ছে করছে না, কেউ চাকরি পাচ্ছেন না, চেষ্টা করছেন, হয়তো মনে হচ্ছে সামনের দিকে সব পথ বন্ধ হয়ে গেল, কারোর অফিসে ঝগড়া, অশান্তি, বিবাদ হচ্ছে। এইগুলো আপনার সমস্ত ফিল্ডে কম বেশি করে কিন্তু মিথুন লগ্নে চলবে। যাদের হরোস্কোপে কর্মপতি এবং কর্মভাবটা অত্যন্ত স্ট্রং, তাদের কোনো সমস্যা নেই, তাদের মোটামুটি একটা অ্যাভারেজ ফল তারা পাবেন। কিন্তু তাও যে খুব ভালো কাটবে তা না। কিন্তু রবির যখনই 14ই এপ্রিল মানে ট্রানজিট হয়ে যাবে দশম থেকে একাদশে, তারপরেই কিন্তু প্রথম জটটা খুলবে। যে অহেতুক প্রেশারটা ক্রিয়েট করছিল এখানে রবি, শনি, রাহু মিলে, সেই প্রেশারের জায়গাটা কিন্তু অনেকটা রিলিফ হবে। গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজগুলো দ্বিতীয় পক্ষে 15 তারিখ থেকে তার মাসের শেষ অবধি কিন্তু করার আপনি চেষ্টা করতে পারেন। সে সময়টা আপনাদের জন্য ভালো। নতুন জব ইন্টারভিউ দেবেন দ্বিতীয় পক্ষে দিন। প্রথম পক্ষে কোনো ঝামেলা চললে 14 তারিখ পর্যন্ত যদি খুব ম্যাসিভলি কোনো সমস্যা চলে, কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না এসে অপেক্ষা করে যান। দ্বিতীয় পক্ষ বা সেকেন্ড পার্টটাতে সেটা কিন্তু ট্রাই করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এটা ছাড়াও যদি আরেকটু আমি ভেতরের দিকে ঢুকি, যারা আইটিতে কাজ করছেন বা কোনো রকমের অ্যাকাউন্টস রিলেটেড কাজ করছেন, যে কোনো ফিল্ডেই, তাদের জন্য আমি বলবো মাসের মাঝামাঝি সময় করে পরিস্থিতি কিন্তু অনেকটা আয়ত্তে আসবে। সবটা না হলেও কিন্তু কিছুটা আসবে। আবারও বলবো, নতুন কর্মে জয়েন করা, পুরনো কর্ম থেকে বেরিয়ে যা, এই কাজগুলো কিন্তু এই মুহূর্তে করবেন না, সেটা আপনাদের বিপক্ষে কিন্তু যেতে পারে। যেখানে একটা জিনিস আমি বলি যে মিথুন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পার্টটা ভালো। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো প্রথম পক্ষে 14 তারিখ পর্যন্ত কম বেশি অ্যাভারেজ কাটবে। খুব ভালো যে হবে তা না, সেরকম যে প্রমিনেন্ট একটা রেজাল্ট পাবেন তা না, কিন্তু দ্বিতীয় পার্টটা, অর্থাৎ সেকেন্ড যে পার্ট, দ্বিতীয় পক্ষ যেটাকে আমি বলছি 15 থেকে এই মাসের শেষ অবধি, ওই পার্টে কিন্তু তুলনামূলক বিচারে বেটার ফল পাবেন। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা, ইম্পর্টেন্ট কাজ করা অফিসিয়াল ক্ষেত্রে, সেটা আপনি চেষ্টা করুন 15 তারিখ থেকে তারপরে মাসের শেষ অবধি করার। শনিকে একটু তৃতীয়তে দিতে হবে। আচ্ছা, একটা কথা বলি, শনি রাহু কম্বিনেশনে আকস্মিক কর্মপ্রাপ্তি ঘটতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা শুধু এপ্রিল মাসেই নয়, মে মাসেও, জুন মানে 18ই মে পর্যন্ত অন্তত অপশান আপনার কাছে খোলা থাকবে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যারা কর্মের জন্য অতিরিক্ত চেষ্টা করছেন, এতদিন ধরে পাচ্ছিলেন না, শনি ঢোকার পর কিছুটা সেট হয়ে গিয়ে শনি কিন্তু এখানে একটা রেজাল্ট প্রোভাইড করতে পারে আপনাকে, সেটাও কিন্তু একটা বেটার হতে পারে। আচ্ছা,
এখানে আমি বলবো চেষ্টা করবেন অনলাইন সূত্রে বুধ বক্রি থাকছে, অনলাইন সূত্রে আকস্মিক কোনো কাজের খবর এলে মোটামুটি 7ই এপ্রিল পর্যন্ত, এখনও যখন ভিডিওটা শুনছেন বুধ অলরেডি বক্রি হয়েই যাবে কয়েকদিনের মধ্যে। তো এই মাসটাতেও পুরোটাই ধরুন এবং 7ই এপ্রিল পর্যন্ত চেষ্টা করবেন অচেনা কোনো জায়গা থেকে মানে খোঁজ পেলে একটু ভালো করে চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে তবেই সেখানে জয়েন করার, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে। আচ্ছা, এইখানে যেটা জিনিস একটা বলার আছে আমার, অ্যাকাউন্টস নিয়ে যারা অ্যাকচুয়ালি কাজকর্ম করেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে, অ্যাকাউন্ট রিলেটেড কাজকর্মগুলো ট্যালি ফিন্যান্সে কাজ করেন তাদের জন্য 7ই এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু ভালো। আইটিতে যারা প্রজেক্ট ভিত্তিক কাজ করেন তাদের জন্য মোটামুটি পরিস্থিতি খারাপ হবে না। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য বলবো 14ই এপ্রিল থেকে অত্যন্ত ভালো সময়, সেই জায়গাটা কিন্তু আপনারা বেটার ফল পেতে পারেন। কোনো জায়গায় জব ইন্টারভিউ দেবেন বা কোনো জায়গায় আপনি শিফট করবেন, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা কোনো জায়গায় ডিপার্টমেন্টাল এক্সামের জন্য অ্যাপ্লাই করবেন, হ্যাঁ আপনি 14ই এপ্রিলের পরে করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু বেটার কাটতে পারে। তো আলোচনা এবার আমাদের হচ্ছে ব্যবসা। ব্যবসার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশে মার্গী। খুব সহজ সরল একটা সিম্পল সলিউশন বলছি, বৃহস্পতির পজিশন যা হরোস্কোপে আছে এবং সেখানে শনি দ্বারাও কিন্তু দৃষ্ট থাকবে সেই ঘরটা, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন ব্যবসার ঘরে শনির দৃষ্টি এবং ব্যবসার ঘরে এবং শনি কিন্তু দৃষ্টি দেবে আপনার মোটামুটি দশম থেকে সপ্তমে শনির দৃষ্টি। দেখুন চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন এপ্রিল মাসটা তাদের জন্য কিন্তু এটি হেডেক কাটতে পারে। আকস্মিকভাবে ব্যবসার ঘরে শনির দৃষ্টি পড়ার জন্য এই মাসে দেখবেন বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু ভালো অপরচুনিটি আসতে কেউ আসছে না বা একটু স্ট্রাগল করে আসছে, তবে লেগে থাকলে আপনি কিন্তু পাবেন। বৃহস্পতি দ্বাদশে আছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যে সফলতা দেবে। পার্টনারশিপ ব্যবসা পার্টনারের সঙ্গে মনের একটা সাময়িক অমিল আপনার তৈরি হতে পারে, তার মানে এটা না যে খুব বড়সড় কোনো সমস্যা হবে সেটা নয়, মোটামুটি ঠিক আছে। বিজনেসের ক্ষেত্রে লোন প্রাপ্তি বা বিজনেসের ক্ষেত্রে না হলেও অন্যান্য ক্ষেত্রে যদি লোন নিতে চান ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন যাতে করে পরবর্তীকালে কোনো সমস্যার মধ্যে না পড়েন। আচ্ছা, মর্টগেজ লোনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু যাবেন না, এটা কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে, না বুঝে লোন নেবেন না, খুব প্রয়োজন বুঝলে তবে কিন্তু সে লোনটা নিন। হ্যাঁ, আর এটাও আমি বলবো বিজনেসের ক্ষেত্রে যে কোনো ফিল্ডেই দৈনন্দিন ডেলি রেগুলারাইজ যে ব্যবসাগুলো হয় সেগুলো মোটের ওপর কিন্তু খারাপ চলবে না, ভালো চলবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো চলবে, বৈদেশিক মুদ্রা বা ডলার ইনকাম যারা করছেন তাদের জন্য ভালো চলবে। দেখুন নতুন ব্যবসা আপনি চাইলে খুলতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই, যদি না জন্মচকে শনিরাও কানেকশন থাকে। শনিরাও কানেকশন থাকলে এই মাসটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই মাসটা বাদ দিয়ে তারপরে মে মাসে 18 তারিখের পর আপনি চেষ্টা করে দেখতে পারেন। যদিও আমি বলবো ব্যবসার দিক মোটের ওপর কিন্তু একটা চলবে, খারাপ না, মোটামুটি অ্যাভারেজ চলবে। চাকরি আর ব্যবসার মধ্যে তুলনামূলক বিচারে ব্যবসার জায়গাটা ভালো, যারা ব্যবসাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন তাদের জন্য পরিশ্রম বাড়বে। শনি দশম দৃষ্টি সপ্তমে পড়ছে, অতিরিক্ত হার্ডওয়ার্ক করতে হচ্ছে। আপনি নিজে প্রপাইটার, আপনি কোনোদিনও ভাবেননি আপনাকে ফিল্ডে গিয়ে কোনো মাল আনতে হলো, আপনি সেটা করছেন, নিজেকে আপনাকে যেন ফিল্ডে নামতে হচ্ছে। এই পরিস্থিতিগুলো শনি কিন্তু ক্রিয়েট করবে, কিন্তু পরিশ্রম যদি করতে পারেন সঠিক উপায় সঠিকভাবে সেখানে আউটপুট আপনি পাবেন। এই জায়গাটা আমার বেটার লেগেছে। আচ্ছা, শেয়ার মার্কেটে কাজ বলুন, অনলাইনে কাজ বলুন, বা কোনো প্রোডাক্ট তৈরি করে সেল করছেন অনলাইনে বা আদার্স জায়গায় ডোর টু ডোর ঘুরে সেল করছেন, হ্যাঁ সে সমস্ত ব্যবসাগুলো মোটের ওপর কিন্তু পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো চলবে, একটু পরিশ্রম বাড়বে, সহজ সরলভাবে এটা বলতে গেলে। হ্যাঁ, স্কুলের পড়াশোনার জায়গাটা আমি এটুকু বলবো, বুধের বক্রতা কাটার পর 7ই এপ্রিলের পর থেকে কিছুটা অ্যাভারেজ পরিস্থিতি, তাও অমনোযোগিতা থাকবেই। চতুর্থ ভাব কেতুর গ্রাসে বুধ কিন্তু পুরোপুরি ফ্রি হচ্ছে না, মোটের ওপর কিন্তু অ্যাভারেজলি ভালো কাটবে, খুব ভালো না খুব খারাপও না। অমনোযোগিতা অন্যমনস্কতা, তার জন্য পরীক্ষায় ভুল হওয়া এবং একটানা পড়তে ভালো না লাগে এই ঘটনাগুলো কিন্তু চলবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য কেয়ারফুল থাকবেন। এই জায়গাটা আমি বলবো মায়ের সঙ্গে তর্ক বিতর্ক, মতের অমিল, এটা কিছুটা প্রবলেম করতে পারে। মায়ের পরিস্থিতি কিছুটা আপনার অনুকূলে নাও থাকতে পারে, খুব বেশি চিন্তার কিছুই নেই। আমি আবারও বলবো শুধু হেলথের দিকটা একটু সতর্ক থাকবেন, যে কোনো রকমের ক্রনিক কোনো ডিজিজ থাকলে সেটা ফেলে রাখবেন না। আচ্ছা, গৃহ নিয়ে এবং মন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার চলে, এই বিগত এক মাসের মধ্যে বা এই মার্চ মাসটা আপনি ভুগছেন, এপ্রিলে গিয়ে সেটা কিন্তু কিছুটা রিকভার করে যাবে। তো আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ঘরে সহজভাবে বলতে গেলে রবির দৃষ্টি পড়বে 14 তারিখ থেকে, এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে শুক্রের কিন্তু বক্রতা কাটছে 13ই এপ্রিল। দেখুন এপ্রিলের যে মাসটা, 13 এপ্রিলের পর থেকে কলেজ লেভেল এডুকেশনটা কিন্তু মোটের ওপর ভালো, নতুন স্কোপ আসবে, পড়াশোনায় মন বসবে। পড়াশোনায় যে খামতিগুলো চলছিল বিগত এক মাস ধরে বা
1 মাসের কিছুটা বেশি সময় ধরে সেগুলো কিন্তু রিকভার করবে। অন্যমনস্কতা, অমনোযোগিতা বা পড়তে ভালো না লাগে এগুলো ঠিক হবে, নতুন অপরচুনিটি খুলতে পারে, নতুন স্কোপ খুলতে পারে। কোনো ক্র্যাশ কোর্স, শর্ট টার্ম যে কোর্সগুলো হয় 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য বা কোনো 3 মাসের কোনো কোর্স, সেই কোর্সগুলো আপনি ভর্তি হতে পারেন। আইটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন, আইটির কোনো কোর্স করবেন। বিটেক এমটেক নিয়ে যারা পড়ছেন তাদের দেখুন ভালো যাবে। রেগুলারাইজ যে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে সেখানে ভালো যাবে। আপনি নতুন করে কোনো কোর্স করতে পারেন। শুক্র রাহু যুক্ত থাকছে, ভর্তি হতেই পারেন। তবে হ্যাঁ, ভর্তি হওয়ার আগে একটু দেখে নেবেন ইউনিভার্সিটি কতটা অথেন্টিক, আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারবেন কি না, সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে আপনার কোনো আদৌ কাজে দেবে কি না, এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে হবে, যেহেতু শুক্র রাহুযুক্ত হয়ে থাকছে। পড়াশোনা যদি এমনি যারা রেগুলারাইজ করছেন তাদের মোটামুটি মোটের ওপর ভালো যাবে। তবে শুক্র রাহু যুক্ত আছে, তার মধ্যে কখনো কখনো বাইরে ঘুরতে যাব, পড়াশোনা পড়তে ইচ্ছে করছে না, বাইরে বেশি ঘুরতে ইচ্ছে করছে, এই সমস্যাগুলো কিছুটা কিন্তু প্রভাবশালী করতে পারে, সমস্যা আনতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে আমি বলবো মোটামুটি ঠিকই থাকছে, খুব যে খারাপ হবে তা না, খুব যে ভালো হবে কিন্তু তা না, ঠিকই আছে। এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে আমি বলে দেবো যে রবির দৃষ্টি সরাসরি পঞ্চম ভাবকে মানে সপ্তম, আপনার পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য সপ্তমে রবি দৃষ্টি দিচ্ছে, সেটা আপনাদের পঞ্চম ভাব। শুক্রের ঘরে রবির দৃষ্টি দিচ্ছে। গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে কোনো রকমের কেরিয়ার ওরিয়েন্টেড ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে। অর্থাৎ গভর্নমেন্ট কলেজে যারা পড়ছেন, যারা ভর্তি হতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেটার হতে পারে বলে আমি মনে করি। হ্যাঁ, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের অধিপতি গ্রহ শুক্র কিন্তু বক্রী, শুক্র বক্রী আছে। 13ই এপ্রিল মার্গী হবে শুক্র। 13ই এপ্রিল মার্গী হওয়ার পরে প্রেমের ক্ষেত্রে কিন্তু বিগত 1 মাসের কিছুটা বেশি সময় যারা সমস্যা ভোগ করছেন তাদের কিছুটা কিন্তু রিকভার করবে। নতুন প্রেম আসতে পারে, চলতি প্রেমের সমস্যা মিটবে, কিন্তু শুক্র রাহু যুক্ত মাঝে মধ্যে কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট করাবে। প্রেমের ক্ষেত্রে, প্রেম করতে গিয়ে, রিলেশনশিপের ক্ষেত্রে যেতে গিয়ে কিছু কিছু জায়গায় কিছু সমস্যা, কিছুটা অসুবিধে, এইগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট হতে পারে বলে আমি অন্তত মনে করি। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে মোটামুটি কিন্তু বিগত 1.5 মাসের থেকে অন্তত প্রেমের জায়গাটা বেটার। সিঙ্গেল যারা বাড়িতে ওখানে বসে আছেন তাদের জন্য নতুন প্রেম আসতে পারে, এটা একটা ভালো সাইন আছে। অনেক রোমান্টিক মুহূর্ত প্রেমের ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু 14 এপ্রিল থেকে প্রেমের ঘরে রবির দৃষ্টি পড়ার জন্য, শুধু রবি বলে বলবো না, তুঙ্গস্থ রবির দৃষ্টি পড়ার জন্য মাঝে মধ্যে অ্যাগ্রেশন, মাথা গরম, মেজাজ হারানো, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আবার আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। এই জায়গাগুলো একটুখানি সতর্ক থাকবেন। অ্যাগ্রেশন, রাগ, জেদ, ক্রোধ, হিংসা, এগুলো কিন্তু বেশ কিছুটা বাড়াতে পারে। এগুলো নিজেদের মধ্যে একটা পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে, হঠাৎ করে গরম হয়ে যাচ্ছে, মাথা গরম করে ফেলছেন, আপনার পার্টনার মাথা গরম করে ফেলছেন, এরকম যদি হয় আপনাকে একটুখানি সংযত হয়ে তার সঙ্গে সফট অ্যাটিটিউডে মিশে সেটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বিবাহ। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে, বিবাহের ঘরে শনির দৃষ্টি, সাময়িক বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হবে। তবে 14 তারিখের পর থেকে পরিস্থিতি বিবাহের ক্ষেত্রে কিছুটা অনুকূলে আসবে, আমি এইটুকু মনে করি। শনি স্টেবিলিটি পাওয়ার পর দাম্পত্য সুখে কিছুটা, বৃহস্পতি যেহেতু দ্বাদশে, সপ্তম ঘর শনি দ্বারা প্রভাবিত, একটু অ্যাভারেজ, খুব যে ভালো তা না, খুব যে খারাপ তা না, মোটের ওপর ভালো কাটবে। তবে একদম যে বিবাহ আটকে যাবে তা না। বিবাহের ক্ষেত্রে কানেকশন বৃহস্পতির দ্বাদশে আছে এবং শনি সপ্তমে বসে দশমে কানেকশন দিচ্ছে, কিছুটা কিন্তু বিবাহের ক্ষেত্রে কানেকশন আপনার তৈরি করবে। খুব ভালো না, খুব খারাপ না হলেও মোটামুটি কানেকশন কিন্তু তৈরি করবে। বিশেষ করে 14ই এপ্রিলের পর থেকে রবি একাদশ ভাবকে প্রভাবিত করবে তুঙ্গস্থ হয়, সেখানেও কিন্তু বিবাহের ক্ষেত্রে, নতুন বিবাহের ক্ষেত্রে আকস্মিক কানেকশন আসতে পারে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু কানেকশন থাকবে, আমি এইটুকু মনে করি। যেহেতু শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ করছে, শুক্র মার্গী হয়ে যাওয়ার পরে 13 তারিখের পর থেকে প্রেমজ বিবাহে কিন্তু কানেকশনগুলো ওপেন হয়ে যাবে। এটাও কিন্তু বলো, বহুদিন প্রেম করছেন, বিবাহ অবধি করছেন, এই সময় চেষ্টা করবেন, হয়ে যেতে পারে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আকস্মিক সুযোগ আসতে পারে, তবে সেটা 14 তারিখের পরে শনি একটু সেট আপ হওয়ার পরে একটু ধীর গতিতে সেটা কিন্তু পদক্ষেপ আপনি নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো কাটতে পারে। হ্যাঁ, তো এবং আমি এটাও বলবো তার সঙ্গে কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে হার্ড কম্পিটিশন ফেস করতে হতে পারে। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে একটু সংযত সতর্ক হয়ে থাকবেন 14 তারিখ পর্যন্ত। লং সেভিংসের ক্ষেত্রে সতর্ক থাকবেন, এফডি করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, বা চট করে এফডি ফিক্সড ডিপোজিট আছে সেটা ভেঙে দিলেন, খরচা করে ফেললেন, খুব প্রয়োজন না পড়লে সেটা ভাঙবেন না। লেখালেখির ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। যারা ভাইভা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। টাকা পয়সা পাঠাতে গেলে কোথায় টাকা পাঠাচ্ছেন দেখে নেবেন, ঠিক লোককে পাঠাচ্ছেন কিনা, বা মেসেজ পাঠাতে গেলে ঠিক লিখছেন কিনা সেটা একটু রিচেক করে তবে পাঠাবেন। কমিউনিকেশন অ্যাভারেজ কাটবে, বেটার কমিউনিকেশন আপনাদের জীবনে 14 এপ্রিলের পর থেকে আসতে শুরু করবে। তো মোটামুটি করে বলে দিলাম, এবং অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।